আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা এক্সারসাইজ 9C করতেছিলাম, আমরা অলরেডি 4 পর্যন্ত কমপ্লিট করেছি। আজ আমরা 5 থেকে স্টার্ট করব। সো তোমরা সবাই একটু দেখো, এখানে আমাদের আছে ইন ট্রায়াঙ্গেল PQR, PQ equals to 17.4 মিটার and PR equals to 7.6 মিটার না। আচ্ছা, K lies on QR such that PKQ equals to 137 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা ফাইন্ড। 1 নাম্বার আছে, দেখো QPK, QPK অ্যাঙ্গেলটা আমাদের বের করতে বলছে। সেকেন্ড যে কোশ্চেনটা আছে, দ্য লেন্থ অফ QK, মানে এই লেন্থটা। হ্যাঁ, সো স্টুডেন্টস, আমি এট ফার্স্ট ফিগারটা ড্র করি, নাহলে তোমাদের একটু বুঝতে প্রবলেম হবে। এক্সামে তোমাদের ড্র করা দরকার নেই যদি আসে, কারণ আমাদের এটা তো ফিগারটা থাকবেই। এখানে আমি ড্র করতেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, ঠিক আছে স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের 173। আচ্ছা, এখানে আমাদের PQR, এখানে হচ্ছে K, আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল না, আর এটা হচ্ছে 7.6 মিটার, আর এটা হচ্ছে 17.4 মিটার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস, এখানে একটু লক্ষ্য করবো যে এটা কিন্তু আমাদের অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক না? তাহলে আমাদের এই টোটালটা হচ্ছে একটি স্ট্রেট অ্যাঙ্গেল কেতে। হ্যাঁ, কেতে কি হচ্ছে আমাদের স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে আমরা এটা ইজিলি বের করতে পারবো। স্ট্রেট অ্যাঙ্গেলটা আমরা জানি কত হয়, অনেকটি ডিগ্রি। সো আমরা এই অ্যাঙ্গেলটাকে ফার্স্ট বের করি। হ্যাঁ, 5-এর 1 করতেছি স্টুডেন্টস আমরা। দেখো, হ্যাঁ, ইন ট্রায়াঙ্গেল PKR, ঠিক আছে, PKR অ্যাঙ্গেল PKR equals to 180 minus 137 ডিগ্রি। আমরা এটা সাবস্ট্রাক্ট করে কত পাই, 43 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদের 43 ডিগ্রি আসে। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টস, এখন লক্ষ্য করো যে আমাদের যদি এই অ্যাঙ্গেলটা 43 ডিগ্রি আসে, তাহলে এটা কত হবে? দেখো, আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের তোমার সাম অফ 3 অ্যাঙ্গেলস ইকুয়ালস টু 180, ঠিক না? তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা ইজিলি বের করতে পারবো। তাহলে এটা বের করি, আসো। অ্যাঙ্গেল KPR প্লাস অ্যাঙ্গেল PKR প্লাস অ্যাঙ্গেল PRK ইকুয়ালস টু 180, ঠিক না? তাহলে দেখো, অ্যাঙ্গেল KPR প্লাস PKR আমরা অলরেডি বের করেছি 43 ডিগ্রি না, প্লাস এটা 90 ডিগ্রি। দেখো PRQ না 180, তাহলে KPR প্লাস এটা আমরা যদি দুটো অ্যাড করি তাহলে আমরা পাবো 133 ডিগ্রি, ঠিক না? তাহলে 180। তাহলে এখানে আমাদের আসবে অ্যাঙ্গেল KPR ইকুয়ালস টু 180 মাইনাস 130 ডিগ্রি। ওকে, তাহলে অ্যাঙ্গেল KPR ইকুয়ালস টু আমাদের এখানে আসে দেখো 47 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আমি আশা করছি তোমরা সবাই বুঝছি। স্টুডেন্টস, আমরা এত বড়টা করার দরকার হতো না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এখানে সরাসরি লিখতে পারতাম যে অ্যাঙ্গেল এই লাইনটা আমি সরাসরি লিখতে পারতাম এখানে, এই যে এটা জাস্ট এটা, ঠিক আছে, এটা আমি সরাসরি লিখতে পারতাম, যে এখান থেকে লিখে দিতে পারতাম। কিন্তু তোমাদের বোঝানোর জন্য এত কিছু আমার লিখতে হলো যে সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু 180। তারপর আমি এখানে এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু বসে সাবস্ট্রাক্ট করে এই ভ্যালুটা নিয়ে আসলাম। কি বুঝতে পারছো স্টুডেন্ট? তোমরা যখন বুঝে যাবে, তোমরা সরাসরি এখান থেকে এই লাইনটা লিখে, তোমরা সরাসরি এই লাইনটা লিখে মানে 2টা লাইন লিখলে তোমাদের হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, কিন্তু আমি পার্সোনালি মনে করি যে তোমরা এখন যারা নিউ করতেছো তারা টোটাল সবগুলোই করবো আর কি, অন্তত বুঝার জন্য আর কি, ঠিক আছে। তারপর আস্তে আস্তে যখন ইনশাল্লাহ বুঝে যাবে তখন সরাসরি করতে পারবা। ওকে, আচ্ছা। তাহলে স্টুডেন্টস দেখো, এখন KPR ইকুয়ালস টু আমাদের 47 ডিগ্রি আসলো, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 47 ডিগ্রি। ওকে, আচ্ছা। তাহলে স্টুডেন্টস দেখো, আমাদের এখানে যে আলটিমেটলি যেটা বের করতে বলছে, আমাদের বের করতে বলছে এই অ্যাঙ্গেলটা। তাহলে আমরা এখানে একটু কনসিডার করে নিই। দেখো, লেট অ্যাঙ্গেল QPK ইকুয়ালস টু x ডিগ্রি, ঠিক আছে। এখন স্টুডেন্টস, আমরা যদি এখন টোটাল ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, অর্থাৎ PQR ট্রায়াঙ্গেলটা কনসিডার করি এবং অ্যাঙ্গেল হিসেবে P ধরি, P কিন্তু এটাও, ঠিক না? অ্যাঙ্গেল যদি আমরা P নেই, তাহলে এটা আমরা x কনসিডার করলাম, x ডিগ্রি। তাহলে এটা হবে আমাদের অপোজিট, আর এটা হবে হাইপোটেনিয়াস, যেহেতু রাইট অ্যাঙ্গেলের অপোজিট, আর এটা হবে তাহলে অ্যাডজাসেন্ট। তাহলে আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওটা বের করতে হবে কি, অ্যাডজাসেন্ট এবং হাইপোটেনিয়াসের। তাহলে অ্যাডজাসেন্ট আর হাইপোটেনিয়াসের মধ্যে ট্রিগোনোমেট্রিক যে রেশিওটা হয় সেটা কত হয় দেখো, সেটা হয় আমাদের cos, ঠিক না? তাহলে স্টুডেন্টস দেখো,
in triangle PQR, angle R equals to 90 degree. So cos P equals to আমাদের এখানে আসছে দেখো PR by সরি স্টুডেন্টস PQ না PR by PQ, ঠিক আছে। তাহলে cos এখানে x প্লাস দেখো কত, এটা 47 ছিল, x প্লাস 47 আমরা লিখতে পারি, ঠিক না, 47, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসবে PR হচ্ছে আমাদের 7.6 আর PQ হচ্ছে 17.4। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো x প্লাস 47 ডিগ্রি ইকুয়ালস টু cos ইনভার্স 7.6 ডিভাইডেড বাই 17.4। ওকে, তাহলে এখানে আমাদের আসবে x প্লাস 47 ইকুয়ালস টু, এটা আমরা ক্যালকুলেট করলে আমাদের এখানে আসে 64.1 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি 64.1 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কত হয় দেখো x ইকুয়ালস টু 17.1 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, আমাদের তাহলে আমরা লিখতে পারি সো অ্যাঙ্গেল QPK ইকুয়ালস টু 17.1 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করব স্টুডেন্টস তোমরা সবাই এটা বুঝছো, ঠিক আছে। তারপরেও কারো কোনো প্রবলেম থাকলে সেটা তো অবশ্যই আমাকে বলবা। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। দেখো তাহলে স্টুডেন্টস দেখো এখন আমি নাম্বার 2টা করাচ্ছি। আমাদের বলছে দ্য লেন্থ অফ QK। তাহলে স্টুডেন্টস দেখো আমাদের বলছে লেন্থ অফ QK বের করার জন্য। তো আমরা QK যদি বের করতে চাই তাহলে আমাদের অ্যাট ফার্স্ট QR এবং KR বের করতে হবে, ঠিক আছে। তারপর আমরা QR মাইনাস KR করলে কিন্তু আমরা QK এটা পাবো। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখো আমরা অ্যাট ফার্স্ট KR এর ভ্যালুটা বের করি। KR এর ভ্যালুটা বের করলে আমরা এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করবো, ঠিক না। দেখো আমাদের এই ট্রায়াঙ্গেলটা আমরা কনসিডার করবো, মানে PKR ট্রায়াঙ্গেলটা কনসিডার করবো, ঠিক আছে। তাহলে দেখো ইন ট্রায়াঙ্গেল PKR আর ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো স্টুডেন্টস দেখো এটা আমাদের 43 ডিগ্রি আছে, তাহলে এটা হবে আমাদের অপোজিট আর এটা হবে আমাদের তাহলে অ্যাডজাসেন্ট, ঠিক না, যেহেতু এটা হাইপোটেনিয়াস। তাহলে এখানে আমাদের অপোজিট এবং অ্যাডজাসেন্টের মধ্যে রিলেশনটা হচ্ছে কি 10, ঠিক না। তাহলে আমরা করি 10 43 ডিগ্রি ইকুয়ালস টু অপোজিট এখানে আমাদের PR 7.6, আচ্ছা PR বাই KR, ঠিক না। তাহলে 10 43 ডিগ্রি ইকুয়ালস টু PR হচ্ছে এখানে 7.6, KR, তাহলে এখানে আমরা লিখতে পারি KR ইকুয়ালস টু 7.6 বাই 10 40 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আমি আশা করি তোমরা সবাই পর্যন্ত বুঝছো। বাকি অংশটা আমি এখানেই এই পেজই করাচ্ছি। দেখো তাহলে এখান থেকে আমি এদিকে যাচ্ছি, দেখো একটু। তাহলে এখানে এটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে ক্যালকুলেটর ইউজ করলে আমাদের যে ভ্যালু আসে সেটা হচ্ছে KP ইকুয়ালস টু 8.15 মিটার, ঠিক আছে। ক্যালকুলেটর ইউজ করে সরাসরি এটা লিখতে পারবো তোমরা। ভ্যালুটা ক্যালকুলেটর বসলে তোমাদের রেজাল্ট এটা আসবে। ঠিক আছে স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখন বলেছিলাম যে আমরা KR এবং QR এর ভ্যালুটা বের করবো। তো QR এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের পুরো PQR ট্রায়াঙ্গেলটা কনসিডার করতে হবে, ঠিক না। তাহলে PQR ট্রায়াঙ্গেলটা যদি আমরা কনসিডার করি এবং অ্যাঙ্গেল P ধরি, ঠিক না, অর্থাৎ x প্লাস 47 ডিগ্রি যেটা আসবে, x এর ভ্যালুটা আমরা অলরেডি বের করেছি না। দেখো তাহলে এই অ্যাঙ্গেলটা যদি কনসিডার করি তাহলে এটা আমাদের অপোজিট হবে, এটা অ্যাডজাসেন্ট হবে, এটা হাইপোটেনাস। তাহলে অ্যাডজাসেন্ট এবং হাইপোটেনাসের মধ্যে রিলেশন আমরা কার মাধ্যমে করতে পারি দেখো। সরি, আমরা তো স্টুডেন্টস QR বের করবো, তাহলে আমাদের অপোজিট এবং অ্যাডজাসেন্টের মধ্যে আমরা রিলেশনটা বের করবো, ঠিক আছে। তাহলে অপোজিট, এটা অপোজিট হবে কেন, অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট, ঠিক না। তাহলে অপোজিট এবং অ্যাডজাসেন্টের মধ্যে আমরা 10 ট্রিগোনোমেট্রিক রেশিও 10 ইউজ করবো, ঠিক না। তাহলে দেখো ইন ট্রায়াঙ্গেল PQR অ্যাঙ্গেল R ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো দেখো 10P, তাহলে অপোজিট এখানে হচ্ছে আমাদের QR না, আর অ্যাডজাসেন্ট হচ্ছে PR। ওকে, তাহলে 10Pটা আমরা লিখতে পারি কি দেখো x প্লাস 47। দেখো স্টুডেন্টস P তো পুরোটা, ঠিক না। তাহলে x প্লাস 47 ডিগ্রি। তাহলে এখানে আমাদের PR হচ্ছে আমাদের দেখো 7.6 না। তাহলে এখানে আমরা লিখতে পারি 17.1 ডিগ্রি প্লাস 47 ডিগ্রি ইকুয়ালস টু QR বাই 7.6। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের আসে
tan 64.1 ডিগ্রি না, তাহলে এখানে আমাদের হবে দেখো QR বাই 7.6। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি দেখো 7.6 ইন্টু tan 64.1 ডিগ্রি ইকুয়ালস টু QR। তাহলে এখানে এটা আমাদের ভ্যালুটা আসে দেখো 15.65 ইকুয়ালস টু QR। স্টুডেন্টস আমি আশা করি তোমরা সবাই পর্যন্ত বুঝছো, ঠিক আছে। স্টুডেন্টস আমাদের নেক্সট পেজে যেতে হচ্ছে, ঠিক আছে। আমি নেক্সট পেজে করা ছিল আমাদের, তাহলে আমরা দেখো সো আমরা QR ইকুয়ালস টু লিখতে পারি 15.65। সো QR ইকুয়ালস টু 15.65 মিটার। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখানে যে ভ্যালুটা বের করেছিলাম, যে এখানে আমাদের ভ্যালু কী কী আসছে দেখো, আমরা QRও বের করলাম, KRও বের করলাম, QRও বের করলাম। তাহলে আমরা QK ইকুয়ালস টু কি লিখতে পারি, QR মাইনাস KR, ঠিক না। তাহলে আমাদের QK আসবে, সো দেখো QK ইকুয়ালস টু QR মাইনাস KR। তাহলে QR এর ভ্যালু আসছে আমাদের 15.65। ওকে, আর আমাদের KR এর ভ্যালুটা কত আসছে দেখো, KR আসছে আমাদের 8.5। হ্যাঁ, এই যে দেখো 8.15। হ্যাঁ, তাহলে দেখো 8.15। তাহলে এটা আমরা সাবস্ট্রাক্ট করলে যেটা পাই সেটা হচ্ছে 7.5 মিটার। ওকে স্টুডেন্টস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করব তোমরা সবাই বুঝছো। বিসমিল্লাহ। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্ট, আমরা আজ এক্সারসাইজ 9C এর 6 নাম্বারটা করব। দেখো আমরা অলরেডি 5 পর্যন্ত কমপ্লিট করেছি। হ্যাঁ, সো 6 নাম্বারের কোশ্চেনটা দেখো, এখানে আমাদের কি বলেছে, দ্য ফিগার শোজ এ ট্রায়াঙ্গেল STU where TU equals to 11 centimeter. হ্যাঁ, TU equals to 11 centimeter. H lies on TU that the length of TH is 120% of the length of HU. Acha. And angle SHU equals to 90 degree. Given that the area of triangle STH equals to 21 centimeter, na? Find angle TSU. Angle TSU মানে এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। সো স্টুডেন্টস, আমি ফিগারটা একটু ড্র করি। হ্যাঁ, দেখো তোমাদের ড্র করার দরকার নেই, ঠিক আছে, তোমরা জাস্ট আমি বোঝানোর জন্য, কারণ এটা তোমাদের কোশ্চেনে থাকবে ফিগারটা। তাহলে এটা আমাদের এত, তো এখানে THU। হ্যাঁ, তো এখান থেকে এই পর্যন্ত আমাদের হচ্ছে কত, 11 সেন্টিমিটার না, ঠিক আছে, 11 সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্টুডেন্টস এটা হচ্ছে S। ওকে, তাহলে স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে আমাদের এখানে কি বলছে, যে TH is 120% of the length of HU। হ্যাঁ, তাহলে দেখো let the length of HU be X সেন্টিমিটার। ঠিক আছে, সো আমরা HU ধরলাম, তাহলে TH কত হবে দেখো, সো TH ইকুয়ালস টু 120% অফ HU, ঠিক না, আমরা অলরেডি কোশ্চেন এটা দেখেছি, ঠিক না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, ইন্টু X, ঠিক না স্টুডেন্টস। তাহলে এখানে দেখো এটা ডিভাইড করলে 1.2 হয়, তাহলে ইন্টু X। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা TH বের করলাম কত, 1.2x সেন্টিমিটার না, এটা হবে সেন্টিমিটার, আর HU আমরা কনসিডার করেছি X, ঠিক আছে। আর টোটালটা আমাদের TU আছে কত দেখো, 11 সেন্টিমিটার। সো আমরা এখানে কি লিখতে পারি দেখো, সো TH প্লাস HU ইকুয়ালস টু TU, ঠিক না, এই যে TH প্লাস HU ইকুয়ালস টু TU না। তাহলে দেখো TH আসছে 1.2x আর HU হচ্ছে X, আর TU দেখো 11 সেন্টিমিটার, ঠিক না, তাহলে 11, তাহলে এখানে আসে 2.2x। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে 11, তাহলে এখানে x ইকুয়ালস টু কত হবে দেখো, 11/2.2। ওকে, তাহলে ক্যালকুলেটর ইউজ করে আমরা এখানে যে ভ্যালুটা পাই, x ইকুয়ালস টু 5 সেন্টিমিটার।
ওকে স্টুডেন্টস, ঠিক আছে, আমি আশা করি তোমরা সবাই বুঝছো। ওকে, তাহলে আমরা এখানে এক্স এক্স, তাহলে সো আমাদের এখানে এইচ ইউ ইকুয়ালস টু কত হবে 5 সেন্টিমিটার, যেহেতু আমাদের এইচ ইউ এক্স ছিল, ঠিক না? তাহলে এইচ ইউ ইকুয়ালস টু এক্স, তাহলে আমরা এখানে টিএইচ বের করতে পারবো, ঠিক না? তাহলে আসো আমরা টিএইচটা বের করি। সো টিএইচ ইকুয়ালস টু 1.2 ইন্টু এক্স ছিল আমাদের 5 না, তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করলে আমাদের আসে 6 সেন্টিমিটার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস আমরা এখানে দেখো, তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখানে টিএইচ এবং এইচ ইউ দুটোরই ভ্যালু বের করলাম, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমাদের আবার আছে given that the area of triangle STH is 21 সেন্টিমিটার, STH এর এরিয়া হচ্ছে 21 সেন্টিমিটার। স্টুডেন্টস এখানে এই ভ্যালুগুলো বের করার আমাদের একটা অবজেক্টিভ আছে, যেমন টিএইচ এর ভ্যালু আমরা কেন বের করলাম বা এইচ ইউ এর ভ্যালু আমরা কেন বের করলাম। স্টুডেন্টস দেখো এখানে যেহেতু আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, সো আমাদের এই সাইডগুলো বের করতে হবে। এই সাইডগুলো বের করলে আমরা তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিও বের করে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো, কারণ সাইড বের করলে আমাদের অ্যাঙ্গেল বের করা ইজি হয়ে যায়, ঠিক আছে। আমরা জানি যে সাইডের সাথে অ্যাঙ্গেলের একটা রিলেশন আছে, যেমন কস থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস, সাইন থিটা অপোজিট বাই হাইপোটেনিয়াস, ঠিক না? তাহলে অপোজিট হাইপোটেনিয়াস এগুলো কিন্তু সাইডস। ওকে, এই জন্য আমরা সাইডসগুলো আগে ডিটারমিন করতেছি। ওকে, সো স্টুডেন্টস দেখো তাহলে আমরা এখানে দেখো টিএইচ বের করলাম, এইচ ইউ বের করলাম। তাহলে আমাদের এখানে যেহেতু এখানে এরিয়া দেওয়া আছে দেখো, তাহলে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া কি জানি যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা, হ্যাঁ, STEH, হ্যাঁ। তাহলে এটা আমাদের যদি আমরা এরিয়া লিখতে, তাহলে বেজ হচ্ছে TH আর হাইট হচ্ছে আমাদের এখানে SH। তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল STH, আচ্ছা সরি স্টুডেন্টস, এরিয়া of triangle STH equals to half into base into height, ঠিক আছে স্টুডেন্টস, সরি স্টুডেন্টস। ওকে, তাহলে দেখো হাফ ইন্টু বেজ হচ্ছে আমাদের কত, এখানে দেখো TH আর হাইট হচ্ছে SH না। তাহলে স্টুডেন্টস দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল STH আমাদের এখানে কত আছে দেখো 21 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো 21 ইকুয়ালস টু, ঠিক আছে। তাহলে দেখো 21 ইকুয়ালস টু হাফ ইন্টু টিএইচ এর ভ্যালু আমরা বের করলাম 6 আর SH আমরা এখান থেকে ফাইন্ড আউট করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 21 ইন্টু 2 ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, ঠিক আছে, S ইন্টু SH 6 ইন্টু SH, সরি স্টুডেন্টস। তাহলে 42 ইকুয়ালস টু 6 ইন্টু SH। তাহলে এখানে আমরা 42/6 লিখতে পারি ইকুয়ালস টু SH। তাহলে এখানে 7 আসে, ঠিক না, SH। তাহলে SH ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। ওকে স্টুডেন্টস আমরা এতগুলো কাজ করলাম। একটাই আমি বলছি যে একটি অবজেক্টিভ যে আমাদের সাইডসগুলো বের করলাম, যেমন আমরা অ্যাট ফার্স্ট এখান থেকে আমরা এইচ ইউ বের করলাম, ঠিক না। আবার এই যে দেখো আমরা এইচ ইউ কিন্তু বের করেছি, এই যে দেখো এইচ ইউ বের করলাম, আবার টিএইচ আমরা এখান থেকে টিএইচ ইকুয়ালস টু 1.2x পেয়েছিলাম না। তাহলে এক্সের ভ্যালুটা এখানে বসে আবার টিএইচ ভ্যালু বের করলাম। এখন যেটা হচ্ছে আমরা এই দুটো সাইড বের করলাম, তাহলে আবার এখানে আমরা হাইটটা বের করবো। আমরা যেহেতু আমাদের এটা এখান থেকে আমাদের এই অ্যাঙ্গেলটা আসবে, তাহলে অ্যাঙ্গেলের অপোজিট এটা অপোজিট হবে, ঠিক না। আর এটা আমাদের ধরো এটা যদি আমাদের রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে এটা হাইপোটেনিয়াস এটা হবে, তাহলে এটা অ্যাডজাসেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে মেইন অবজেক্টিভটা হচ্ছে যে আমাদের সাইডসগুলো বের করা, ঠিক আছে। এই জন্য দেখো আমরা টিএইচও বের করলাম, এইচইউ বের করলাম, এসএইচও বের করলাম। এখন আমাদের জন্য ম্যাথসটা ইজি হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস তোমরা একটু লক্ষ্য করো এখন যে ST আমাদের বের করতে বলছে ATSU, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা, ঠিক না। তাহলে স্টুডেন্টস আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি STH, তাহলে আমরা এখানে অ্যাঙ্গেল কত পাবো, TSH পাবো, ঠিক না। তাহলে দেখো যদি আমরা TSH অ্যাঙ্গেলটা ধরি, তাহলে এটা আমাদের এখানে আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো স্টুডেন্টস আমরা এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বের করবো, ঠিক না। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল। তাহলে এটা যদি অ্যাকুইট অ্যাঙ্গেল হয়, তাহলে এটা হবে কি আমাদের অপোজিট, আর এটা হবে এটা রাইট অ্যাঙ্গেল। এটা রাইট অ্যাঙ্গেল হলে আমাদের এটা হবে হাইপোটেনিয়াস, তাহলে এটা অ্যাডজাসেন্ট। তাহলে আমরা দেখা যাচ্ছে যে অপোজিট এবং অ্যাডজাসেন্টের মধ্যে একটা রিলেশন পাবো। তাহলে অপোজিট এবং অ্যাডজাসেন্টের মধ্যে রিলেশনটা হয় আমাদের ট্যান দ্বারা, ঠিক না স্টুডেন্টস। ওকে, বুঝতে পারছো। আর টিএইচ এবং এসএইচ এর ভ্যালু আমরা অলরেডি বের করেছি 6, আর এসএইচ এর ভ্যালু আমরা পেয়েছি 7, ঠিক আছে। তাহলে আমাদের জন্য ইজি হয়ে গেল স্টুডেন্টস। তাহলে আসো আমরা করি in triangle STH angle THS equals to 90 degree. ওকে, সো আমরা এখন লিখতে পারি tan angle
টি এস ইউ ইকুয়ালস টু, দেখো এখানে অপোজিট আছে টিএইচ আর হাইপোটেনিয়াস আছে, সরি অ্যাডজাসেন্ট আছে এসএইচ, তাহলে 10 টি এস ইউ ইকুয়ালস টু, এখানে আমাদের টিএইচ 6 আর এসএইচ আছে 7। ঠিক আছে স্টুডেন্টস, আমি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই, আসো। তাহলে অ্যাঙ্গেল টি এস এইচ ইকুয়ালস টু 10 ইনভার্স, আমাদের এখানে ছিল দেখো কত 6/7 না, তাহলে 6/7, তাহলে অ্যাঙ্গেল টি এস এইচ ইকুয়ালস টু 10 ইনভার্স 6/7 আমাদের আসে কত, দেখো আমরা ক্যালকুলেটর ইউজ করলে এখানে আমরা দেখতে পাই আমাদের আসে 40 পয়েন্ট, সরি স্টুডেন্টস, আমরা এখানে যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে, তাহলে এখানে আমাদের আসে দেখো 40.6 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, অ্যাগেন দেখো স্টুডেন্টস, আমরা এই ট্রায়াঙ্গেল এই অ্যাঙ্গেলটা বের করলাম, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, যেহেতু আমাদের টি এস ইউ বের করতে হবে, ঠিক না? তাহলে আমরা দেখো ইন ট্রায়াঙ্গেল, আমরা এই ট্রায়াঙ্গেলটা ধরবো এস এইচ ইউ ট্রায়াঙ্গেলটা না, ইন ট্রায়াঙ্গেল এস এইচ ইউ, দেখো এখানে অ্যাঙ্গেল এস এইচ ইউ ইকুয়ালস টু 90 ডিগ্রি, ঠিক না? সো 10 অ্যাঙ্গেল এস এইচ এস ইউ ইকুয়ালস টু, দেখো এখানে অপোজিট এটা হবে যেহেতু এটা অ্যাকুইট অ্যাঙ্গেল, তাহলে এইচ ইউ আর এটা হবে অ্যাডজাসেন্ট এস এইচ না, তাহলে এইচ ইউ বাই এস এইচ। ঠিক আছে, তাহলে 10 এইচ এস ইউ ইকুয়ালস টু, এইচ ইউ আমাদের এখানে কত আছে দেখো 5 আর এস এইচ আছে 7। ঠিক আছে, তাহলে এখানে আমরা অ্যাঙ্গেল এইচ এস ইউ ইকুয়ালস টু 10 ইনভার্স 5/7, তাহলে এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এইচ এস ইউ ইকুয়ালস টু 10 ইনভার্স, এটা আমাদের আসে 35.54 ডিগ্রি। ঠিক আছে, সো স্টুডেন্টস আমরা এখানে কিন্তু ইজিলি টি এস ইউটা বের করতে পারি, ঠিক না? সো অ্যাঙ্গেল টি এস ইউ ইকুয়ালস টু, আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল টি এস এইচ, মানে এই যে এটা প্লাস এটা, ঠিক না, প্লাস এই যে এটা দেখো এইচ এস ইউ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আসছে টি এস এইচ আসছে 40.6 ডিগ্রি আর এইচ এস ইউ আসছে 35.54 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে আমাদের আসে দেখো 76.1 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝছো। তারপরেও কারো কোনো যদি স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট 2-তে তোমাদের আজকে যে ওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে এক্সারসাইজ 9C এর 5 আর 6 নাম্বারটা। ওকে স্টুডেন্টস, আর স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট 2 এর সাবমিশন ডেট হচ্ছে দেখো 10th ডিসেম্বর। ওকে স্টুডেন্টস আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট 2 এর সবগুলো ওয়ার্ক তোমরা কমপ্লিট করে সেটা তোমাদের প্যারেন্টসদের কাছে সাবমিট করবে এবং তোমাদের প্যারেন্টসরা সেটা 10th ডিসেম্বর আমাদের অফিস রুমে নিয়ে আসবেন। ওকে স্টুডেন্টস, অর্থাৎ 10th ডিসেম্বরে তোমরা আমাদের অফিস রুমে আসবে না, তোমাদের প্যারেন্টসরা তোমাদের অ্যাসাইনমেন্টটা নিয়ে আসবে। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস থ্যাংক ইউ।